मेरा रक्षाबंधन। দেখো তুমি না, একদম না। এই কথাটা অনেকদিন আগেই হয়েছিল যে বাড়ির ব্যাপারে তুমি কথা বলবে না, আর বাইরের ব্যাপারে আমি তোমায় কিচ্ছু জিজ্ঞেস করব না। বড় মালকিন, আপনি যদি বলেন তো প্রাসাদের বাইরেও দাঁড়িয়ে থাকবে। মানুষ তো দূরস্থ, কোনো পশু পাখিও দেখতে পাবে না ওকে। শিবরাজ, মিষ্টি না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলে। আজকে সেই প্রতিজ্ঞা ভাই বোনের ভালোবাসার সামনে ভেঙে পড়বে? আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকের পর আমি আর মিষ্টি মুখে তুলব না, আর আজীবন আপনার এবং আপনার পরিবারে আমি চাকর হয়ে থাকব। হাত বাড়াও শিবরাজ। রোশনি, দাদা, এটা তুমি কি করছো? বসো। তুমি কেন নিজেকে শাস্তি দিচ্ছ? আমি জানি তোমার কিছু করার ছিল না, আর এটাও জানি ওনাদের আদেশ তোমার কাছে সবকিছু। খালি এটাই জানতে পারলাম না যে ওই মিষ্টি না খাওয়ার শপথটা। তুমি আজ পর্যন্ত আমাকে বললে না যে কেন মিষ্টি খাও না তুমি। বলো আমাকে, বলো। আরে ছাড় তো, ঠিক আছি আমি। আর তুই সেই সব পুরনো কথা কেন বলছিস? বাবা আমাদের কি বলতো, যে সব সময় ভালো ভালো কথাগুলো মনে রাখা উচিত, আর খারাপ স্মৃতিগুলো ভুলে যাওয়া উচিত।
কি হয়েছে এটা? দেখি, ওঠ, বস এখানে, বস। কিছু হয়নি না না, দাদা। দেখো আমাকে। বস চুপ করে। কিচ্ছু হয়নি দাদা, ছোট একটা আঘাত। চুপ কর, 1 মিনিটে ঠিক করে দেব। দেখা, অনেকটাই আঘাত লেগেছে, পুরো লাল হয়ে আছে। जैसे सुभद्रा दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। ছাড়ো না দাদা। রাতে ফেরার সময় ওষুধ দোকান থেকে আমি তোর জন্য ওষুধ নিয়ে আসবো, ওটা খেয়ে ঘুমোবি, সকালে দেখবি ঠিক হয়ে যাবে। যা, এবার ঠিক হয়ে যাবে। দাদা, আমাদের গ্রাম থেকে এখান পর্যন্ত কত কিছুই বদলে গেছে, তাই না? পরিবর্তনই তো পৃথিবীর নিয়ম পাগলি, শুধু একটা জিনিসই কখনো বদলানো উচিত নয়। সেটাই যা তুই কথা দিয়েছিলি, যে পুরনো স্মৃতি মনে করে নিজেকে আর কষ্ট দিবি না, আর দুঃখ পাবি না। রশনি, তুই দেখে নিস, ভালো সময় নিশ্চয়ই আসবে। আমি শুধু এটাই চাই যে আমার বোনের সম্বন্ধ এক ভালো, সৎ, অভিজাত পরিবারে যেন হয়, আর তুই পালকিতে বসে ওই সুখের সংসারে চলে যাবি। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমার মা, বাবা, তুমিই আমার সবকিছু। বাবা, যখন আমার বিয়ে হবে তখন আমি তোমাকে আর দাদাকে ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। আর এমনিতেও ছেলের বাড়ির লোক পণ হিসেবে তো কিছু চাইবেই। আমি বলে দেব, আমি যেখানে যাব আমার দাদাও সাথে যাবে। আচ্ছা, তোর দাদাকে তুই পণ হিসেবে নিয়ে যাবি? একদম। পাগলি। রশনি, দাদা, এক্ষুনি আসছি। চাইলেও আমি তোর সাথে যেতে পারবো না পাগলি, কারণ আমার জীবন, আমার শ্বাস প্রশ্বাস যে এই পরিবারের সাথেই জুড়ে আছে। আজ তোমাকে পুরো আমাদের মায়ের মতোই দেখতে লাগছে। যখন মা আমাদের খেয়াল রাখতো তখন মায়ের চোখ ঠিক তোমার মতোই লাগতো। কাল কি হবে তা তো আমরা কেউই জানি না, তাই এটাই বেশি প্রয়োজন যে তুই তোর বোনকে সঠিক রাস্তা দেখাবি। নিজেকে এবারে ঢাল মনে করিস তো তুই? এইটুকু একটা মেয়ে, এবার আমি তোকে দেখাবো যে আমি কি জিনিস। হুলিকে গুলি করে দিয়েছে। কিন্তু আর একবারের জন্য আমার পা আবার ওই গ্রামে পড়বে। শুধু রোশনির বিয়ে পর্যন্তই অপেক্ষা, তারপর আমি ফিরে আসব। আর সেদিন আমার ফুলিমাকে দেওয়া প্রতিটা কষ্ট আর বাবাকে খুনের প্রতিটা হিসেব আমি নেব। চাঁদনি মা ওরফে ঠকবাজ ডাকাত, আসছি আমি। তুমি যেখানেই থাকো না কেন, তোমার মুখোমুখি হব আমি। लूट लूंगी।
আমার দিকে তাকা, তাকা আমার দিকে। এই 15 বছর ধরে আমি যা চেয়েছি সে সব পেয়েছি। তুই জানিস তোকে বেঁচে থাকার ভিক্ষে আমি কেন দিয়েছি? কারণ তোর কাছে সেটা আছে যেটা আমার চাই। আমাকে সেটা দিয়ে দে। শুনতে পেয়েছিস তুই? তোমাকে ফুলের আলপনা বানানোর জন্য এই ফুলগুলো আনতে বলেছিলাম। তুমি তো জানো এই আলপনাতে পুজোর প্রদীপ বড় মালকে জ্বালাবে। এই দেখো, এই ফুলের সব পাপড়ি নষ্ট হয়ে গেছে। যদি বড় মালকিন দেখে নিত না তাহলে আমার অবস্থাই খারাপ করে দিত। হ্যাঁ, সেটা তো ঠিকই। এখন তো সবে তোর মুখে কয়লার গুঁড়ো লাগিয়েছে। যদি সত্যি দেখে নিত না তাহলে তোকে কিন্তু খুব মার খেতে হতো। অপূর্ব সুন্দরী লাগছে তোকে। আমাদের মধ্যে তো শুধু তোকে নিয়েই কথা হচ্ছে। যাও গিয়ে নিজের কাজ করো, বুঝলে? আর বেশি চালাকি করলে না তাহলে দাদাকে বলে তোমার সব দাঁত ভেঙে দেবো, বুঝলে? শিবরাজ, বাবা, তুমি এসেছো? তুই একেবারেই আমার ছায়ার মতো। তোকে নিয়ে আমার অনেক গর্ব। কথা দাও তুমি বাবা, দ্বিতীয়বার আমাদের ছেড়ে যাবে না। দাদা, তুমি আর কতদিন নিজেকে কষ্ট দেবে? তুমি আজকে আবার বাবাকে স্বপ্নে দেখেছো, তাই না? এমন কি দেখো দাদা তুমি স্বপ্নে যে তোমাকে এত অস্থির করে তোলে? দাদা, উনি আমারও বাবা। আমারও অধিকার আছে জানার যে বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। বলো না দাদা, বাবার মৃত্যু কিভাবে হয়েছিল? আমি তো সবসময় এটাই স্বপ্ন দেখি যে আমরা আমাদের গ্রামে ফিরে গেছি। আমরা গিয়ে আমাদের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছি, আর তারপর বাবা উনি আমাদের দিকে দৌড়ে আসে, আর তারপর দরজা খোলা রাখলেও আর কেউ আসবে না, কেউ আসবে না। আমাদের বাবা আর বেঁচে নেই, তা বুঝতে পারিস না? অনেকবার বলেছি তোকে, কিন্তু তুই কথাটা বুঝতেই চাস না। ওই গ্রামটা আর আমাদের গ্রাম নেই, এখন সবকিছু এখানে। রতন বাবুর প্রাসাদই এখন আমাদের সংসার। রশ্মি, আমায় ক্ষমা করে দে রশ্মি, অকারণে তোর ওপর রাগ দেখালাম। শোন, আমি শুধু তোকে এটা বোঝাতে চাই যে এখন যাই হয়ে যাক, এটাই আমাদের জীবন।
ওই গ্রামটার কথা ভাবা তুই বন্ধ কর। এটাই আমাদের সংসার। এই প্রাসাদই এখন আমাদের সবকিছু। শোন, ছেলের বাড়ির লোকেরা আসছে। আমি জানি তুই সমস্ত কিছু প্রস্তুত করেছিস, কিন্তু আর একবার ভেবে দেখ, কোনো কিছু ভুলে যাসনি তো? রোশনি, তো দাদার দিকে একবার দেখ তো কেমন লাগছে। একদম তোমাকে দেখতে বাদরের মতো লাগছে। তাই? কাছে আয় ভাগলি। এইসব কিছু নিয়ে মন খারাপ করিস না, বুঝতে পারছিস? একটা কথা মনে রাখিস, চাঁদের গায়েও কলঙ্ক আছে রে। তারপরেও কি সে আলো দেওয়া বন্ধ করে? কখনোই করে না। দেখিস তুই, তোর দাদা তোর জন্য এমন একটা হীরের টুকরো ছেলে আনবে না, যে তোর রূপ আর তোর মন দুটোকেই সমানভাবে ভালোবাসবে। ও তোকে এতটাই ভালোবাসবে যে তুই তোর দাদার কথাও ভুলে যাবি। যে খুশি আসুক, কিন্তু আমার দাদার জায়গা কেউ নিতে পারবে না, কারণ আমি আমার দাদার প্রাণ সম্মান দুটোই। তাই ঠিকভাবে পরিষ্কার করেছিস তো? এবার যাই আমি। এমনিই ভালো লাগছে। আয়। যখন আমি একবার বলে দিয়েছি না আমি ওই ছেলের সাথে দেখা করতে চাই আর না ওর বাড়ির লোকের সাথে, তাহলে সবাই কেন জেদ করছো? কেন? কেউ আমার কথা শুনতে চাইছে না। আমি এই বিয়ে করতে চাই না। আমি করতে চাই না এই বিয়ে। করব না, করব না, করব না। ছেলের বাড়ির লোকেরা আসছে ছোট মালকিন। এরকম ব্যবহার আপনাকে শোভা দেয় না। আর এই কথাটা আমাকে এই বাড়ির 2 টাকার চাকর বলবে যে আমাকে কি শোভা দেয় আর কি দেয় না? ছোট মালকিন, ঠিকই বলেছেন আপনি। আমার ক্ষমতা 2 টাকার মতোই। ওই যে লোকে বলে না, রাস্তায় পড়ে থাকা পাথর আর অনাথ, এদের দুজনের মধ্যে কোনো পার্থক্যই নেই। আপনার বাবা আমাদেরকে রাস্তা থেকে তুলেই বাড়িতে জায়গা দিয়েছে, তাই উনি আমাদের কাছে আমাদের ভগবানের মতো। তাই আমাদের ভগবানকে কেউ আঘাত দিলে সেটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য তাই আমি অনুরোধ করছি যে আপনি শান্ত হন আর রেডি হন। আপনার বাবার জন্য আজকের দিনটা খুব মূল্যবান। আর আমিও ওই রতন বাবুরই রক্ত। করব না আমি বিয়ে। কি করবে তুমি? রতনবাবুর যেন কষ্ট না হয় সেটা খেয়াল রাখার জন্য যা করার সেটা আমি করব। আমাকে হুমকি দিচ্ছ? আমার দিকে তাকিয়ে তারপরে কথা বলো। বলো, তাকাও আমার চোখের দিকে আর উত্তর দাও।
ছোট মালকিন, আমি অনুরোধ করছি আপনাকে, তৈরি হয়ে নিন। খারাপ না লাগলে একটা কথা বলি, ওকে তৈরি করানোর দায়িত্ব আমার। তুমি যাও, অন্য কাজগুলো দেখো। হ্যাঁ, এখানে বসো। কি শুরু করেছো এসব তুমি? কেন দেখা করতে চাও না পাত্রপক্ষের সাথে? যদি বাড়ির লোকেদের সাথে সেটা বলতে না পারো তাহলে বলো আমি বলছি। আমার জীবনে কেউ আছে মাসি, যাকে আমি মন থেকে চাই। যদি এই সম্বন্ধটা হয়ে যায় তাহলে আমি খুব ভেঙে পড়ব। বাবাকে আমি এটা বলতে পারবো না। আরে আমার সোনা মেয়ে, এইটুকু কথার জন্য এত বড় হইচই? আরে তুমি কোনো চিন্তা করো না, ভেঙে দেবো এই সম্বন্ধটা আজই। কিন্তু তোমাকেও আমার একটা কথা মনে রাখতে হবে, এতে যেন তোমার বদনাম না হয় আর না তো তোমার বাবার। আর এর জন্য আমাদের কাউকে প্রয়োজন। আর এই গোটা বাড়িতে সেটা কে হতে পারে যার কারণে এই সম্বন্ধ ভেঙে যেতে পারে? এই গোটা বাড়িতে আমার এই সোনা মেয়েটা সবচেয়ে বেশি কার উপর রেগে আছে? হ্যাঁ, এভাবে দাঁড়িয়ে আছো কেন বলো? রশনি, আরে আমার সোনা,